হকিকত হাকিকত এবং ইলমে মারিফাতের সর্বোচ্চ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন সেই মহান দরদি বান্ধব কুতুবুল এরশাদ আলহাজ আল্লামা শাহ সুফি খাজা মোহাম্মদ রেজাউল হক রেজা শাহ বাবা দয়া করে এখন আমাদেরকে সারাবন তাহুরা পাঠ করাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, গাউসুল আজম রেজা শাহ বাবা, শাহানশাহ শম্ভুগঞ্জি, দয়াল দরদি এনায়েতপুরি খাজাবাগি জামালপুরি, মুরিদের দরদি মেজবা বাবা, শাহ আলী জুলকারনাইন বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, আল্লাহর ওলিদের ইন্তেকাল, আল্লাহর ওলিদের ইন্তেকালকে বলা হয় বেসালে হক। বেসালে হক আল্লাহর সঙ্গে মিলন প্রাপ্ত হওয়া। সাধারণ মানুষ মরে যায়, ওফাত হয়ে যায়, তারা ধ্বংসই হয়ে যায়, কিন্তু আল্লাহর ওলিগণের মৃত্যু নাই। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু বাল ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। হাদিস শরীফ, যে নিঃসন্দেহে আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করেন না, বরং তারা অস্থায়ী ধ্বংসশীল অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতে প্রস্থান করেন। এবং এই প্রস্থানটা কি জন্য হয়? তারা আল্লাহর সঙ্গে মিলন লাভ করেন। এজন্য আল্লাহর ওলিদের ইন্তেকালকে বলা হয় বেসালে হক। বেসালে হক আল্লাহর সঙ্গে মিলন লাভ করা। ওই হিসাবে আজকের এই দিন, তার মর্যাদা, তার তাৎপর্য কত ঊর্ধ্বে। আল্লাহ পাক কোরআনে মাজিদের ভিতরে উল্লেখ করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে তিনি 13 বছর ছিলেন, 13 বছর রিসালাতের দায়িত্ব নিয়ে ওহী নাজিল হলো হেরা পর্বতের গুহায়। 40 বছর বয়সে দয়াল নবীজির ওমর শরীফ 40 বছর।
সেই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হলো। এই ওহী নাযিল হওয়ার পর 13 বছর তিনি মক্কায় ইসলাম প্রচারের দায়িত্ব পালন করলেন। কিন্তু সেখানে কাফেরগণ খুব শক্ত কঠিন হৃদয়, তারা হেদায়েত নিল না। তখন তিনি মদিনা শরীফে হিজরত করলেন, আল্লাহর নির্দেশে হিজরত করলেন। মদিনা শরীফে ছিলেন 10 বছর। এই মোট 23 বছরের রেসালাতের কর্মকাণ্ড। যখন তিনি মদিনা শরীফে গেলেন, তখন মদিনা শরীফের উপকণ্ঠে ইহুদিদের একটা জামাত বাস করত। তাদের একটা দুর্গ ছিল, সেই দুর্গের নাম ছিল খাইবারের দুর্গ। খাইবারে ইহুদিরা থাকতো। তারা কি করত, কিভাবে তারা চলতো? তারা সুদি কারবার করত। সুদি কারবার, এইটাই ছিল তাদের ব্যবসা। মদিনার বাসিন্দারা ছিল, তারা ছিলেন কৃষিজীবী, জমি চাষ করত, ফসল ফলাতো। কৃষকদের সব সময়, এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব সময় তারা যখন ওই জমি জমা আবাদ করতেন, তখন তাদের নগদ অর্থের প্রয়োজন হইতো। আগের থেকে তারা অর্থনৈতিকভাবে দুর্বল, নগদ অর্থের প্রয়োজন। এখন এই নগদ অর্থটা কে দেবে? ওই নগদ অর্থ দেওয়ার জন্য ইহুদিরা ওই খাইবারে দুর্গ করে বসে রয়েছে। টাকা তো আর এমনি দেবে না, সুদ, সুদ, চড়া হারে সুদ, চড়া হারে সুদ নেয়। হিসাব করে নেয় যে কতটা তাদের কাছ থেকে নেওয়া যায় যাতে না মরে, একবারে বেঁচে জন্য মিনিমাম যতটা দরকার ওইটুক রেখে আর বাদ বাকি সব তারা নিয়ে নেয়। এই অবস্থা। ইহুদি খারাপ। ইহুদেরকে ভালো নাকি? খুব খারাপ। সেই ইহুদি তারা ওই যখন আসলো, নবীজি আসবেন, তাদের তৌরাত, তাদেরই কেতাব, তাদের নবী হযরত মুসা আলাইহিস সালামের উপর সর্বপ্রথম যে পূর্ণাঙ্গ আসমানি কেতাব নাজিল হয়েছিল, সেটার নাম ছিল তৌরাত। সেই তৌরাতের অধিকারী ছিল ওই জাতিগতভাবে ইহুদিরা, হচ্ছে সেই তৌরাতের দাবিদার। এজন্য তাদেরকে বলা হতো আহলে কেতাব, কেতাবের আহেল। তাদের উপরে কেতাব ছিল, এটা তাদের গর্ব ছিল, শক্তি ছিল, তাদের অহংকার ছিল। কিন্তু তাদের কেতাবের ভিতরে তারা খুলে খুলে দেখতো, তাদের কেতাবের ভিতরে আখেরি পয়গাম্বর আসবেন এই ভবিষ্যৎবাণী দিয়ে ভরা। তারা তো মনে করতেছে যে আখেরি পয়গাম্বর আসবেন, কত ভালো, কত ভালো। আমাদের নবীও, তিনিও নবী, আল্লাহর রসুল, যিনি আসবেন আখেরি জামানায়, তিনিও আল্লাহর রাসূল হিসাবে আসবেন। শুধু আমাদের তো কোনো অসুবিধা নাই, আমরা তো আহলে কেতাব, যিনি আসবেন উনি তো কেতাব নিয়ে আসবেন। সুতরাং তার সঙ্গে আমাদের স্বার্থে, আমাদের বিষয়ে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এই জন্য তারা খুব খুশি। নবীজি আসার পর খুব খুশি হলো তারা। খুশি হওয়ার পর কিছুদিন পর ওই খুশি রেশ মিটে গেল। কারণ আমার দয়াল নবীজি তিনি ঘোষণা করে দিলেন যে আল্লাহ বলছেন কোরআন শরীফের ভিতরে, আহাল্লাহুল বাইয়া হারামার রেবা,
আল্লাহ পাক ব্যবসাকে হারাম করছে, হালাল করছেন, কিন্তু সুদকে হারাম করে দিয়েছেন। তারা এই যে বংশানুক্রমিক ভাবে সুদের ব্যবসা করত, ওটা তো বন্ধ হয়ে যায়। পেটে লাথি পড়ছে, দয়াল নবীজির শত্রু হয়ে গেছে। কিন্তু তার আগে তারা তো মনে করত যে তিনি রাসূল, আহলে কেতাব, তিনি আহলে কেতাব, তিনি রাসূল, তিনি কেতাব নিয়ে আসবেন, আমাদেরও কেতাব। আমাদের তো ভয় নাই। দয়াল নবীজি আসলেন মক্কা শরীফে। মক্কা শরীফে আসলে মক্কার কাফের, তারা তো আর আহলে কেতাব না। মক্কার কাফেররা কি মূর্তি পুজো, তারা তো আসলে কেতাব সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নাই। দয়াল নবীজি সেই মূর্তি পূজা করে, কাবার শরীফের 360টা মূর্তি, ওইটা পূজা করে। ওই কুরাইশ বা ওই মক্কাবাসীর মধ্যে আসছেন, তাদের পূর্বের কোনো কেতাবও নাই, কোনো ধর্মের কোনো সূত্রও নাই। এইরকম একটা কাফের সমাজে আসছেন। সেখানে তারা প্রশ্ন করে নবীজিকে, বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু নবীজি তো সবসময় ওই কেতাবের কথা কন। ওই কেতাবের কথা তো তারা বোঝে না। তারা তো জীবনে তোরাতও পড়ে নাই, জুব্বুরও পড়ে নাই, ইনজিলও পড়ে নাই, তারা কি বুঝবো? তখন তারা পরামর্শ করছে যে এই দয়াল নবী আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মধ্যে আসছেন, তিনি তো খালি আসমানের কথা কন, কেতাবের কথা কন। তাকে তো আমরা কেতাবের কোনো জ্ঞান দ্বারা আটকাইতেও পারি না, আমাদের তো সে জ্ঞানই নাই। তাহলে উপায় কি? সবে পরামর্শ করে করলো যে মদিনা বা ইয়াসরিফ, মদিনা শরীফের পাশে আহলে কেতাব একটা জনগোষ্ঠী আছে, খাইবারে থাকে। আমরা একটা প্রতিনিধি পাঠায় দেই, তাদের কাছে থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে নিয়ে আসি। প্রশ্ন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ধর্মের কথা কন, তাকে আটকানোর জন্য এখন ধর্ম থেকে প্রশ্ন নিয়ে তাকে আটকাইতে হইব, কেতাবের প্রশ্ন। তাই কেতাব তো আমরা জানি না, কিন্তু কেতাব তো জানি ইহুদিরা, তাদের বসতি তো খাইবারে, মদিনায় লোক পাঠাইছে, মদিনায় প্রতিনিধি। তারা গিয়া বলে যে আমাদের ভিতরে একজন মুহাম্মদ নামে একজন ব্যক্তি, তিনি নিজেকে রসুল দাবি দেন। আমরা তো তাকে কোনো প্রশ্ন দিয়ে আটকান পারি না। তিনি তো খালি আসমানের কথা কন, আল্লাহ রসুলের কথা কন, কেতাবের কথা কন, আমরা তো এগুলা বুঝি না। এখন তাকে আটকানোর জন্য আমাদেরকে কয়েকটা প্রশ্ন শিখায় দেন, যেগুলা কয় তাকে আটকাবে। তখন ওই ইহুদি পণ্ডিতরা তাদের ওই মক্কার যার প্রতিনিধি আসছিল, তাদেরকে 3টা প্রশ্ন শিখায় দিল। 3টা প্রশ্ন, যেই 3টা প্রশ্ন করবে, যদি উত্তর না দিতে পারে তাহলে উনি ভণ্ড, আর তো কোনো সন্দেহ নাই। আর যদি উত্তর দিতে পারে তাহলে তিনি প্রকৃত রাসূল, তার কদমের গোলাম হয়ে যেও। 3টা প্রশ্ন কি কি? 3টা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে জুলকারনাইন কে ছিলেন, এক জিজ্ঞেস করবে। আসহাবে কাহাফ, গুহাবাসী, তারা কারা ছিলেন, কয়জন ছিলেন, কোন যুগের ছিলেন, গুহার ভিতরে ঘুমাইসা ছিলেন কত বছর? 309 বছর। এইটা জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করতে বলছে, এটা তো গোপন রাখছে, এটা তো আর কয় নাই। আর একটা হচ্ছে রূহ কি, রূহ। এই 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারে তিনি প্রকৃতই রাসূল, আর যদি না দিতে পারে ভণ্ড।
তারা আসছে, এসে 3টা প্রশ্ন করছে। দয়াল নবীজি ওই 3টা প্রশ্ন উত্তর দিছেন, কিন্তু ইয়াস আলুনা আনির রুহি কুলির রুহু মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কোরআনে আল্লাহ পাক শিখায় দিলেন যে ইয়া রাসূল, আপনাকে ওরা জিজ্ঞেস করে, ওরা শিখে আসছে ইহুদিদের কাছ থেকে, যে জুলকারনাইনকে আপনি বলে দেন জুলকারনাইন। ওরা বলে যে আহসাবে কাহাব, আপনি বলে দেন গুহাবাসী, তাদের সংখ্যা ছিল 7, 309 বছর গুহার ভিতরে ঘুমাইশা ছিলেন, বলে দেন। তো বললে তো ঠিকই আছে, মিলে গেছে। তারপর রুহ কি? ইয়াস আলুনা আনির রুহি কুলির রুহু মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমা ইল্লা কালিলা। কোরআনে আল্লাহ পাক শিখাই দিলেন যে ওদেরকে বলেন যে রূহ হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর আত্মার থেকে, পরমাত্মার থেকে একটা ফুৎকার আদমের মধ্যে ঢুকাই দিছে, ওইটাই রূহ। আর এই রূহ সম্বন্ধে মানুষদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে, খুব কম জ্ঞান। আমা উতিতুম মিনাল ইলমা ইল্লা কালিলা, খুব কম জ্ঞান দান করা হয়েছে মানুষদেরকে, কম জ্ঞান দান করা হয়েছে। কিন্তু যারা আল্লাহর ওলি, আল্লাহর নবী রাসূল, তাদেরকে জ্ঞান দান করা হয়েছে। এখন রূহ বা আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করা, ওইটাই তরিকতের জ্ঞান। তরিকতের জ্ঞানই হচ্ছে ওই আত্মার জ্ঞান। তরিকতের জ্ঞানই হচ্ছে সেই কালবের জ্ঞান। আমাদেরকে আল্লাহর মহান ওলিগণ সেই রূহর জ্ঞান দান করেন, সেই আত্মার জ্ঞান দান করেন, সেই কালবের জ্ঞান দান করেন। একটা ঘটনা বলি, 2টা বলবো ঘটনা, আমাদের দরকার জানা। কারণ বলা হয় যে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। এক্সাম্পল একবার প্রমাণ দেখায় দিছে, এই আর কেতাবে লেখা আছে, কেতাব খুলে দেখাইতেছে যে লেখা আছে। ওই কেতাবের যে লেখা পড়লো, ওইটার যত ভার, আর ওই জিনিসটাই একবারে উদাহরণ বাস্তব চাক্ষুষ করে দেখায় দিলেন, ওইটার ভার অনেক বেশি। এই জন্য বলা হয় যে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। এই জন্য আল্লাহর অলিদের মাধ্যমে কেরামত প্রকাশ পায়, ওইটা বেশি বিশ্বাস করে মানুষ। কেরামত ওইটা বেশি বিশ্বাস করে। এরকম 2টা বা 3টা ঘটনা বলবো আল্লাহর অলিদের জ্বলন্ত কেরামত। আমি বলছি না যে 19 শতাব্দীর মহান মুজাদ্দিদ এনায়েতপুরী ছিলেন খাজা বাবা এনায়েতপুরী, 19 শতাব্দীর মহান মুজাদ্দিদ। আর 20 শতাব্দীর মহান মুজাদ্দিদ আমার ওয়ালেদ সাহেব খাজা বাবা সম্ভব, এত সন্দেহ নাই। কিরকম ভাবে প্রমাণ? এক্সাম্পল কেতাবে লেখা আছে, ওটা তো ব্যাপারই। তারপরে এক্সাম্পল প্রমাণ। আল্লাহর ওলি যারা মুজাদ্দিদ হবে, তারা কি রূহ সম্বন্ধে তাদের পরিপূর্ণ জ্ঞান থাকবে, কাল্প সম্বন্ধে জ্ঞান থাকবে। আল্লাহর ওলিদেরকে বলা হয়, আল্লাহর ওলিদেরকে বলা হয় কালবের গোয়েন্দা। আল্লাহর ওলিগণ হচ্ছেন কালবের গোয়েন্দা। তুমি কালবের ভিতরে কি করো না করো, আল্লাহর ওলিগণ ওই কালবের ভিতরে গোয়েন্দাগিরি করেন।
তুমি পিছনে কি করো, আল্লাহর ওলিগণ পিছনেও দেখেন। আমার দয়াল নবীজি মুনাফিকরা এসে ইসলাম কবুল করে নবীজির ভিতরে, ইসলামের ভিতরে ঢুকছে, উদ্দেশ্য খারাপ না? মুনাফিক লেবাস দিছে মুসলমানের, নবীজির কাছে ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু ভিতরে তো কাফেরের সে খারাপ, ওরা আরো খারাপ না? সেই মুনাফিক তাদের উৎপাত নবীজির উপরে খুব বেশি অনুভব করলেন। তখন তিনি বললেন, দেখেন যে তার মসজিদে তিনি দয়াল নবীজি ইমামতি করেন। দয়াল নবীজি তার মদিনা শরীফের যে জামাতে নামাজ পড়তেন, প্রত্যেক জামাতে ভিতরে নবীজি ইমামতি করতেন। দুইটা ব্যতিক্রম ছিল। এক যুদ্ধের ময়দানে মওলা আলীকে দিয়ে ইমামতি করাইছিলেন এবং দয়াল নবীজি পিছনে মুক্তাদি হয়েছিলেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, তখন হযরত আবু বকর সিদ্দিককে দেয়া ইমামতি করাইছে। এই দুইটা ছাড়া আর কোন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পিছনে নামাজ পড়েননি। তার পিছনে সাহাবায়ে কেরামগণ পড়তেন। ওই নামাজের বাহানা করে মুনাফিকরা ভিতরে ঢুকত। আব্দুল্লাহ ইবনে উবাইর দলের তো সংখ্যা কম না, 2000। মসজিদে নববী ছোট মসজিদ ওই সময়, ওই 2000 লোক লাগবো না, 400-500 ঢুকলেই মসজিদে বেড়া যায়। ওই মুনাফিকরা ঢুকে একবার সামনের কাতারে দাঁড়ায়, সাহাবায়ে কেরামকে এদেরকে কোনাইটা গোতা দেয়, পিছনে ফালায়। হযরত বেলাল আজান দেন, তিনি তো একামত দেবেন, ওদের ঠেলায় সামনে আসা পারে না, ওরা পিছনে থাকতে হয়। এই বিপদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুব রাগত স্বরে বললেন, সালাম ফিরে পিছন দিকে দেখেন যে সব মুনাফিকদের তো হুজুরি কাল পাচ্ছে নাকি? ওরা হুজুরি কাঁপছে না, তারা তো হুজুরি কালবে নামাজ পড়ে না, তাদের তো মনে দিক ওদিক দৌড়াদৌড়ি। খাজা ভাই নাগপুরি বলতেন, খাজা শম্ভু বলছেন যে বাবা দেল হুজুরি ঠিক করো, নাহলে কিন্তু নামাজ রোজা কোনো কিছুই হবো না। এটা কি এনায়তপুরি পীর সাহেব নিজের থেকে কইছেন না কোরআন হাদিস থেকে কইছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরা পিছন দিকে মুনাফিকদের ওই অবস্থা দেখে তিনি রাগোত্তর স্বরে বললেন, আকিমুর রুকু সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী আরাকুম মিন বাদি। তিনি বললেন, আকিমুর রুকু সুজুদা, তোমরা রুকু সেজদা যে করবে ওটা কায়েম করো, রুকু সেজদাকে সঠিকভাবে কায়েম করবে, তার ভিতরে জেকেট থাকতে হবে। রুকু সেজদা শুধু তসবিহ পড়লে হবে মুখে না, ওটাকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে তোমার দিলের ভিতরে। কিন্তু তোমার রুকু সেজদার ভিতরে তো তোমার ওই কায়েমত নাই, হাসিল করতে পারো নাই, তোমার তো হুজুরি কাজ নাই। তিনি ধমক দিলেন, তোমরা মনে করতেছো পিছনে মুনাফিকের দল দাঁড়াইছো, প্রথম কাতারে দাঁড়াইছো, তোমরা মনে করতেছো আমি তো সামনে ইমামতি করতেছি, আমি তো তাকায় সামনে দেখবো, পিছনে তো আর দেখবো না, পিছনে তোমরা কি করবা না করবা এটা আমি বুঝবো না। কিন্তু মনে রেখো আল্লাহর কসম, আল্লাহি মানে আল্লাহর কসম, আমি সম্মুখে যেরকম দেখি পিছনেও সেই রকম দেখি, এবং তোমাদের কালবের ভিতরে যে খুশু গুজু ওটাও আমি দেখি। রাহুল বুখারী
এখন কালবের ভিতরে কি খুশু খুশু, কালবের গোয়েন্দা না, কালবের গোয়েন্দা। কালবের সম্বন্ধে জানা লাগবো না? ওই জ্ঞান অর্জন করলেই তো হয়ে গেল। তাহলে সাধারণ থেকে অসাধারণ হয়ে গেল। কোরআন আল্লাহ বলছেন এই কাল আত্মার সম্বন্ধে তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। আমা উতিতু মিনাল ইলমা ইল্লা কালিলা, ইল্লা কালিলা, কালিলা কাসিরা না, অল্প জ্ঞান দান করা হয়েছে। কিন্তু কাদেরকে অল্প জ্ঞান করা হয়েছে? সাধারণদেরকে। আর অসাধারণ যারা, ওই যে মুজাদ্দেদ এনায়তপুর সাহেব অসাধারণ, ওই যে বিংশ শতাব্দীর মুজাদ্দেদ খাজা বাবা শম্ভুগঞ্জি মুজাদ্দেদ অসাধারণ। সাধারণ আর অসাধারণ মিশাই দিবে এক কাতারে, এক কাতারে মিশাইবে হবে না, আল্লাহ মিশান নাই। ওই এনায়তপুরি তারা জিজ্ঞাসা করলো, ওই উত্তর দিয়ে দিলে কম জ্ঞান দান করা হয়েছে। কিন্তু আল্লাহর ওলিদেরকে ওই রূহ সম্বন্ধে অনেক বড় জ্ঞান দান করা হয়েছে। এই জন্য তারা অসাধারণ। এই জন্য নবীজি বলেন, আমি তোমাদের কালবের গোয়েন্দা, আমাকে ভাগিয়ে দিতে পারবে না। এনায়তপুর পীর সাহেব তিনি এই কালব সম্বন্ধে, আত্মার সম্বন্ধে তার জ্ঞান আল্লাহ পাক পুরাপুরি দিছে, পুরাপুরি। শম্ভুগঞ্জি পীর সাহেব পুরাপুরি দিছে। যেরকম একটা উদাহরণ দেয়, উদাহরণ না দিলে তো বিশ্বাস হবে না, সত্য কথা, এর ভিতরে মিথ্যা নেই। কলেজে এই ঘটনার ভিতরে 100%-এর ভিতরে 50% সত্য না, 100%-এর ভিতরে 100% সত্য আমি যে বলতেছি। তাহলে তো অবিশ্বাসের কারণ নাই। হ্যাঁ বলবে যে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করলাম না, কোরআন ছাড়া আর কারো বিশ্বাস করি না। কয় কোরআন ছাড়া আর কিছু মানি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কাফের হয়ে গেছে না? হাদিস না মানলে কাফের হয়ে যাবে না? কি রকম ফান পাটে, কি রকম ফান্দে ফালায় আমাদেরকে। সেই এনায়তপুরি আমার দয়াল দাদা যান, কালবের জ্ঞান, তারপর রুহের জ্ঞান, সেটার এক ঘটনার কথা বলি, দুইটা ঘটনা বলি। একটা ঘটনা যে এই জামালপুরের পাশেই, জামালপুর শেরপুরের দিকে না, এইদিকে শেরপুরে, সেখানে ওই বাদশালা গ্রাম টাম আছে, ওইখানে অনেক তরিকা প্রচার হয়েছিল আমার দাদা জানের ওই যুগে। বাদশালা অন্যান্য তারা তরিকা নিছে। ওনাদের যে পূর্বপুরুষ মৌলানা কি বললেন, ইয়াকুব আলী, ময়েন খা, এরা তো ওই তরিকতের ওই যুগের প্রথম কাতারের ছিলেন। ওই ইয়েতে ওই সময় শেরপুরের তরিকার জাকেরদের একটা জাকের প্রধান ছিলেন, তার নাম ছিল ডাক্তার কি সিরাজ ডাক্তার সাহেব। তারই সাথের লোক তার পিছনে পিছনে ঘুরত, তার নাম ছিল জিয়ার উদ্দিন। ওই জিয়ার এনায়তপুর দরবার শরীফে গেছে, যাই সেরা দরবার শরীফে থাকে। এনায়তপুর দরবার শরীফে কিন্তু খাওয়া কম দেওয়া হতো, পেট বেড়ে খাওয়া দেওয়া হতো না, অল্প, দিনের ভিতরে 2 বার দেওয়া হইতো। একবার সকাল 10টা-11টায়, আবার দেওয়া হলো এই ফজরের নামাজের, আসরের নামাজের পর, এই 2টায়। এরপরে আর কোনো খাওয়া নাই। এবং খাওয়া দেওয়ার সময় নিয়ম ছিল যে এই খাওয়া যে দেওয়া হবে আধা ঘন্টার ভিতরে তোমরা সবে এসে নিয়ে যাবে, আধা ঘন্টা পরে তালা মেরে আর দেওয়া হবে না। যদি তুমি বাইরে যায় থাকো তোমার জন্য বন্ধ, আর পাবে না। তাহলে ওই সময় অনুযায়ী আসতেই হবে।
আমরা দেখতাম ছোটবেলায় এই এই শেরপুর, জামালপুর বা বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ছাগল, খাসি ওরস শরীফের নজরানা হিসাবে যাইতো। আর ছোটবেলায় দেখতাম যে ওই মাজার শরীফের যে গলি রাস্তা দিয়ে ছাগলের পাল যাইতেছে হাজার হাজার, একটা স্রোতের মতো যাইতেছে, এরকম দেখতাম। ওই রকম ভাবে অনেক ছাগল আসতো। ওই ছাগল কিছু কুরবানি হয়ে যেত, কিছু লোকদেরকে খাওয়ানো হইতো, কিছু দরবারে থাকতো, কিছু বিক্রি হইতো। এইভাবে একবার ওরস শরীফের পর কিছু গরু ছাগল থাইকে গেছে, অনেক ছাগল। ওরস শরীফের হয়েছে তার 5-7 দিন পর ওই ছাগলগুলো খাইতে পারতেছে না, বেশি হয়ে গেছে, ওরা দুর্বল হয়ে গেছে ছাগলগুলো। তখন দাদা যান তার ওই মুরিদান জিয়ারকে দেখে বলতেছে, এ বাবা জিয়া, এই ছাগলগুলার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে, ক্ষুধা পেট পড়ে রয়েছে, এগুলো মাঠে নিয়ে যা ঘাস খাও। কইছেন এমন সময় ফজরের নামাজের একটু পরে, এবং 10টার সময় তো খাওয়া দাওয়া হবে, তার আগে 8টার সময় পাঠায় দিছে। ও তো জানে যে 10টার পরে আসলে আর খাওয়া পাবো না, সুতরাং তাড়াতাড়ি মাঠে ঘুরায় টুরে আবার নিয়ে এসে অল্প একটু খাওয়ায়। দাদান আসার পর 9:30টার দিকে আছে, আমার গরু ছাগলের পেট পড়ে রয়েছে, ঘাস খাওয়ার নাই, মাঠে ঘাস নাই, এই কথা ধমকাই, যাও আবার যাও, পাঠাই দিছে। তো 9:30টায় এসে 10টায় খাইবো, দিছে পাঠায় দিলে তো এই তো খাওয়াইতে আইসে 12টা-1টার দিকে আইসা দেখা যায় তো খাওয়া বন্ধ। আসার পর 12টার সময় এসে এসে কয়, জিয়া ফাঁকিবাজ হয়েছ, ফাঁকিবাজি করো পীরের সাথে, গরুর ছাগলের পেটে তো খাওয়া পড়ে নাই, 1টার সময় এসো, খাওয়া তো নাই, যাও মাঠে যাও। আবার পাঠাই দিস, সকালে তো খাওয়া পায় নাই, আবার আসরের নামাজের পর খাওয়া দাওয়া পাঠায় দেওয়া হয়েছে। এখন আসরের নামাজের ঠিক আগে পাঠাইছে, তখন ওখানে যায়, খাওয়া দাওয়ার পর যেটুকু হয়েছে আসছে, আইসা দেখা যায় আসরের নামাজের পর খাওয়া বন্ধ হয়ে গেছে, তার না খায় থাকা লাগতেছে। এখন কি খাবে? পানি, পানি ছাড়া খাওয়া নাই। পরের দিন আমার দাদান আমাকে, এই জিয়া, বাবা জিয়া, এই ছাগলগুলো আবার নিয়ে মাঠে যায়। আবার মাঠে নিয়ে গেছে। এমন সময় পাঠান হিসাব করে, সকালে খাওয়ার আগে পাঠান, এবং ওই সকালে ঘুরা টুরা এসে দেখ খাওয়ার শেষ, না খায় থাকে, আবার আসরের ঠিক আগে পাঠায় দেয়, আসরের খাওয়াটাও মিস হয়। এইভাবে 2 দিন না খায় একবারে ল্যাংগা হয়ে গেছে, ল্যাংগা। 3য় দিন আমার দাদাজান কইতেছেন যে, দেখ জিয়া, এই জিয়ারটা এত এত পাজি, আমার ছাগলে ভরপেট খাওয়ায় না, ডাক দাও। তা জিয়া ওই যে আইসে সেটা 2 দিন হলো না খায়, মসজিদ ওই সময় দরবার শরীফ একটা ছোট মসজিদ আছিল পিছনে, ওই মসজিদের ভিতরে পড়ে রয়েছে, খাদেম জিয়াক দেখেন। ওই সময় এনায়তপুর পীর সাহেব এত নরম স্বভাবের, এত নরম, কোন মুরিদানদের বাবা ছাড়া কথা কন না, আর ওই ক্ষেত্রে অন্যরকম হয়ে গেছে। ডাকো, কঠোর, ডাকো, তো আসতে পারে না, একবারে দুর্বল কাহিল, কোনরকম ভাবে করতে করতে আসছে। আসার পর দাদাজান কোনোদিন কোনো জাকেরে বাড়ি দেন নাই, তার নিজের পীরের হাতে অনেক বাড়ি খাইছেন। অনেক বাড়ি খান নাই, অনেক বাড়ি খাইছেন। একবারে ঘটনা, তিনি তার পীরের দরবারে গেছেন,
তার স্বভাবই ছিল নিয়ম যে সলভ স্টেশন থেকে ট্রেনে উঠতেন, ওইটা যায় সেটা কলকাতা স্টেশন শিয়ালদহ স্টেশন নেমে ওখান থেকে তার পীরের দরবারে যাইতেন, ডাইনে বামে তাকাইতেন না। কলকাতার কি কোথায় কি আছে, কোথায় কোন জিনিস বিনোদনে আছে, ওগুলা কোনো খেয়াল নাই। তার খেয়ালটা হচ্ছে যে তার মুর্শিদের বাড়ি, ডাইনে বামে তাকানোর কোনো দরকার নাই। এইভাবেই উনি যাইতেন, যাতায়াত করতেন। হঠাৎ করে এনায়তপুরি পীর সাহেব, তার পীর সাহেব হজরত সৈয়দ আজদালি বেদের দরিয়া, এনায়তপুর পীর সাহেব বলছেন না, হজরত সৈয়দ অজেদ আলী ভেদের দরিয়া রে, সেই দরিয়ার কুল কিনারা কে করিতে পারে রে, হজরত সৈয়দ অজেদ আলী ভেদের দরিয়া রে। তিনি ওখানে বললেন যে যায় পীরের দরবারে গেছে, বাবা ইউনুস তুমি আইছো খুব ভালো, তোমার পীর মা অসুস্থ, তোমার পীর মা অসুস্থ, আজকে আমার তো চুলা জ্বলবে না, তুমি পাক করে আমার খাওয়াবে। পরীক্ষা দিছে। এনায়তপুর পীর সাহেব জীবনে পাক করেন নাই, তার আম্মাই পাক করে খাওয়ান তাকে। তেমন তো তিনি পাক জানেন না, আর হাতে কোনো কথা নেই, হাতে টাকা দিছে যে বাজারে যাও চাউল কিনে নিয়ে এসো, আর অন্যান্য যেগুলো আছে সব কিনে নিয়ে এসো, এসে পাক করবা, জহরের নামাজ পর খাওয়া দাওয়া লাগবে। পরীক্ষায় ফলাইছেন না, কলকাতার কোন জায়গায় বাজার কিচ্ছু জানেন না, ওইভাবে তিনি বাড়ায় গেছে, বাড়ায় খোঁজেন, এদিকে যা ওদিকে যা, জিজ্ঞাসা করে কোন জায়গায় বাজার, এই করতে করতে গেছে 12টা বেজে গেছে। তারপর আসছে, আইসা সেটা তো পাকও জানেন, চুলাই জ্বালান পারেন না, লাকড়ি দেয় আগুন দেয়, ফু ফু পারে, ওই ধোঁয়া দেয় চোখের ভিতরে, ধোঁয়া দেয় চোখ দেয় পানি পড়ে, এবার ফু পারতে পারতে কোন রকম আগুন জ্বলায় ভাতে তুলে দিছে, ও ভাত তো সবে ফুটতেছে। এমন সময় জহরের নামাজের পর তার পিসা পাইছে, এসে বলতেছেন বাবা ইউনুস খাওয়া দাও, ক্ষুধা লাগছে। তখন খাজা ইউনুস উনি তো পাক করতে পারেন নাই, উনি জোর হাত করে দাঁড়াইছে। আর উপায় আছে নাকি? দৌড় হাত করে দাঁড়াইলে কি মা পাওয়া যাব? তার পীর সাহেব কঠোর, হাতে লাঠি, তিনি গেলেন, এই যার হাতে পৃথিবীর অসংখ্য লোকের রেজেক বন্টনের দায়িত্ব আল্লাহ দেবেন, সে নাকি একজন মেয়ে মানুষের কাজ জানে না। এইবার পিঠে বাড়িতে লাগলেন জোরে জোরে, তিনি পড়ে গেলেন, মাথা নিচা করে, মাথায় পাইটা মাথা পাইটা যাবে, পিঠের উপরে চললো অনেকবার। এমনি তো পাক করা পারে নাই, তিনি বাইরে এলেন, বাইরে লাঠি ফিকাতে চলে গেল জ্বর হতে। এই পৃথিবীর অসংখ্য লোকের রেজেকের দায়িত্ব বন্টনের ভার আল্লাহ পাক দেবেন। সেই লোক কি জানে না, মেয়ে লোকের কাজ জানে না। একই বলছিল না সেরা সাহেবে মিনিস্টার, ওই সময় কি মিনিস্টার হয়েছিল? কত দূরে দেখে, উনি তো উনি দেখ পারেন নাই, বাবা শোনা কয় তরিকা শিক্ষা দিচ্ছেন, খুব আরামে আছি না আমরা। এনায়তপুর পীর সাহেবের মুরিদরা, সম্মুখে যে পীর সাহেবের মুরিদরা, কোন বাড়ি খাইছো তোমরা? তাও নাই। ওই হাতে লাঠি দেয়, ওই জিয়াক ধরছে, যায় জিয়াক মারছে বাড়ি, খাওয়ান পারো না আমার ছাগলে, এই বাড়ি দিলে জিয়া কাঁপতে 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 বেহুশ পড়ে গেছে। ওই সময় দাদান তার খাদুম গেছে, দাদা মরে নাকি, তাড়াতাড়ি মসজিদে নিয়ে শোয় তো মসজিদে নিয়ে যাও, এই বলে তিনি বাড়ির ভিতরে দ্রুত চলে গেছে। চলে যায়
বড় দাদি পীর আম্মা, তাকে বলতেছেন যে আল্লাহর একজন আশেক, আল্লাহর একজন আশেক না খায় মারা যায়। আমার জন্য যে ভাত পাক করছো, তরকারি ভাত ভালো করে তো পাক করছো, ওই থেকে টিনের বাসনে, ওই সময় টিনের বাসনে খাওয়াইতো, টিনের বাসনে একবারে তাড়াতাড়ি পাই না, তাড়াতাড়ি মরে, আল্লাহর আশেক একজন আশেক মারে। ওইটা নিয়ে আসলো, নিয়ে এসে হাতে নিজেই ধরছে, ধরে বাইরে আসছে, খাদেমরা চারদিকে হুজুর আমরা নিয়ে যাই, না না তোমার দিক দেবো না, তোমার দিক দেবো না, আমি নিয়ে যাব। পরে মসজিদে যায় সেরা পড়া রয়েছে জিয়া, বাবা খা খা, বাবা ভাত খা, তোর জন্য আনছি খা। জিয়া খা, জিয়া কয় না হুজুর আমি খাবো না, আমি খাবো না। পরে দাদান খাদেম করে বলতেছেন যে বাবা এত খায় না, এত খায় না, খাওয়া খাওয়াও, এই গায়ে প্লেটটাও করে দিয়ে তিনি হুজরার শরীফে চলে আসে। তখন মুড়িটাকে খা, হুজুর কেবলা নিজে এসে তো খাস না কে, আমি খামু কি করে, এই আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার চাচা চাচি কত আগে মারা গেছে, এই হাজার হাজার আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জাগরে চিনি না, এরকম ভাবে হাজার হাজার আত্মা চারদিকে হাত পাচ্ছে যে আমরা 10 বছর খাই না, 20 বছর খাই না, আমাদেরকে খাওয়া দে খাওয়া দে। এই রুহুর জ্ঞান, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রুহ সম্বন্ধে কম জ্ঞান দান করা হয়েছে। আর একটা ঘটনা আমার জীবনের থেকে আমি বলি, সেটা হচ্ছে বলি যে এই আত্মা সম্বন্ধে যারা জানে, মুজাদ্দেদ তারা জানে, তাহলে আমি কি জন্য বলি যে বিংশ শতাব্দীর মুজাদ্দেদ শম্ভুগঞ্জি আত্মার সম্বন্ধে জানেন, আত্মার সম্বন্ধে আল্লাহ তাকে জ্ঞান দান করছিলেন। কিরকম, যে আব্বাজানের সময় ওই দরবার লালকুঠিতে আব্বাজান আসলেন, তখন ওই শ্যামগঞ্জের আব্দুল কাদের নামে একজন মুরিদান, এনায়তপুরি দাদাজানের হাতের মুড়ি, দাদাজানের হাতের মুড়ি, সে আইসে আব্বাজানের খাদিম হইল, আর ওই আব্বাজানের দরবার ত্যাগ করল না। কোন এক 18 ফাল্গুনে রাত্রে ওই আব্দুল কাদের লালকুঠি দরবার শরীফের উত্তরের একটা ঘর আছিল চৌহারি, ওই চৌহারি ঘরের ভিতরে ইন্তেকাল করল। আমি যাই দেখি যে ওই লালকুঠির পিছনের যে একটা বারান্দা ছিল, বারান্দা আব্বাজান বসে অঝরে কাঁদতেছে। আমাকে বললেন যে রেজা শোনো, ওই আব্দুল কাদের মারা গেছে। আমি আশ্চর্য হইলাম যে আব্দুল কাদের মারা গেছে, তার জন্য আব্বা কাঁদেন, মুরিদের প্রতি এত দরদ। তাকে দরবার শরীফে জানাজা করা হইল, গোসল দেয়া জানাজা করা, ওখান থেকে তার লাশ নিয়ে গেল শ্যামগঞ্জ, তার ছেলে আছে ওই অ্যাডভোকেট নূর হাদি, ওই সময় ছোট, ওরা টরা নিয়ে গেল, সবই নিয়ে দাফন করলো। পরের দিন আমি আব্বাজান জিজ্ঞাসা করলাম যে আব্বাজান এই কাদের, আব্দুল কাদের, তাকে তো নিয়ে গিয়ে তার বাড়িতে দাফন করা হয়েছে, তার কবরের অবস্থাটা কি, কবরের হাল? আব্বাজান বললেন যে দেখো, গতকাল কি তো তাকে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার পরে মানুষ যখন দাফন করে 40 কদম চলে যায়, তখন মুনকার নাকির কবরে প্রবেশ করে। পরিষ্কার জিজ্ঞাসা করে 3টা প্রশ্ন, মান রাব্বুক, আমার দিনুক, আমার হাজার রাজুল, আল্লাহ জিবুই সাফিক, এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে।
তা আমি আব্বাজান বললেন যে আমি তার তো প্রশ্নের উত্তর দিতে হবে, পারবো না, জানি বিপদ না, উত্তর না দিলে তো বিপদ। আব্বাজান বলে আমি তো জানি উত্তর দিতে পারবো না। তবে ওই ইস্তেমদাদুর রুহানিয়া কবরে সাহায্য করার জন্য গেলাম, যাই দেখি যে তার কবরটা আমাদের সেলসেলার যে ঊর্ধ্বতন 35 জন আল্লাহর মহানলি প্রায় সবাই কবরের ভিতরে হাজির হয়ে গেছে। আমি শুনলাম আব্বাজানের মুখে যে তাদের কবর সামনে তার সব বেড়ে গেছে। আব্বাজান বলে আমি তো তার কাছে যাওয়া পারতেছি না। ওই ফেরেশতা জিজ্ঞাসা করে মান রাব্বুকা, তোমার প্রভুকে। আর ওই কাদের কবরের ভিতরে থরথর করে কাঁপে কাঁপে কবরের এক কোনায় যা ফলাই বেড়ায়, পলানের জায়গা আছে আড়ার ভিতরে বা বারজানের ভিতরে পলান যাইব, কোন উপায় নাই, কাঁপে। ওই সময় আব্বাজান মনে করেন যে সামনে এখন যদি উত্তরটা না দেওয়া যায় তাহলে তো গুর্জ চলবো, উত্তর না দিলে তো আযাবের ফেরেশতার গুর্জ চালাইবো, এখন উত্তর দেওয়া লাগবো। এখন আমি যাই কিভাবে? আব্বাজান আমি যাই কি করে, সামনে তো সব মহান আল্লাহর ওলিগণ। আব্বাজান আমার বাবা জানে এনায়তপুরি, তাকে দেখি, হযরত সৈয়দ ফাতেহ আলী হুজুর দেখি, হযরত সৈয়দ অজেদ আলী মেহেদি বাকি তাকে দেখি, হযরত মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি দেখি। এই অতিক্রম করে যাওয়া তো যাইব না। আবার মনে মনে চিন্তা করি, আবার মনে মনে চিন্তা করি যে এখন যদি সাহায্য না করা যায় তাহলে তো আযাবের ফেরেশতার গুর্জ চলবো। এইভাবে চিন্তা করতেছি, ফেরেশতারা প্রশ্ন করতে রাগ করতেছে, সব গর্জন করতেছে। এখন তো এর ভিতরে তো অসহায় হয়ে গেছে, কাদের মিয়া। তখন আব্বাজান বলেন আমি দেখলাম যে আল্লাহর মহানলিগণ সামনে আছেন, ওখান থেকে অগ্রসর হয়ে গেল। কে অগ্রসর হয়ে গেলেন? খাজা বাবা এনায়েতপুরি। কারণ খাজা বাবা এনায়েতপুরীর ডাইরেক্ট মুরিদ তো, তিনি অগ্রসর হয়ে গেলেন। যা বলতেছেন যে এই ফেরেশতা তোমরা একে কি প্রশ্ন করো, এ মূর্খ, এ উত্তর দিতে পারবে না। এর সম্বন্ধে যা বলতে হয় হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো। এগুলো হচ্ছে আত্মার জ্ঞান, রুহের জ্ঞান। এইটা মুজাদ্দিদদেরকে আল্লাহ দান করেন, মুজাদ্দিদদেরকে আল্লাহ দান করেন, আর সাধারণদেরকে দান করেন না। কোরআনে আল্লাহ বলছেন সাধারণদেরকে আমি দেই না। আমা উতিতুম মিনাল ইলমা ইল্লা কালিলা, আমি কিছু কিছু দেই, বেশি দেই না। ওই অহংকার করা, লাফালাফি করার কোনো অবকাশ নাই। ঘুড়ির চিলাক বা ঘুড়ি উড়ায়, তার সুতা কিন্তু নাটাইতে থাকে বাঁধা, ওই ঘুড়ি কিন্তু উড়া যাইতে পারে না, সাতবক আসমান জমিন উড়া যাইতে পারে না, তার কিন্তু বুকে সুতার বাঁধা থাকে। এই যে সীমাবদ্ধ জীবন, এটাই মানুষের পরাধীনতা। এই পরাধীনতার থেকে স্বাধীনতা লাভ করা, এই পরাধীন জীবনকে স্বাধীনতার পর্যায়ে নিয়ে যাওয়া, এই স্বাধীন জীবন দান করেন আল্লাহর ওলিগণ। যে তোমার স্বাধীনতা দেওয়া হবে, তোমার বুকে যে সুতার বাঁধন, ওই বাঁধনটা মুক্ত করে দিলে তুমি স্বাধীন হবে। তখন তোমার মৃত্যু হবে না, তখন তোমার মৃত্যু হবে না। এই শিক্ষাটা হচ্ছে তরিকতের শিক্ষা। আজকে আপনারা আসছেন কত কষ্ট, কত চ্যালেঞ্জের ভিতরে, আমরাও ভয় পাই যে কত বিরোধীরা খুব প্রবল, কি করে না করে অনেক চিন্তা করি। তারপরে আল্লাহ পাক করে দিলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা লাগবো না? লাখো লাখো শুকরিয়া।
শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক করে দিলেন নিরাপদে। মাতৃকোলে যেরকম ভাবে শিশু নিরাপদ থাকে, এইভাবে আমাদেরকে নিরাপদে খাজা বাবা সম্পন্ন করে দিলেন। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনাদেরকে আমি বিদায় দেব। আপনারা যাবেন, কি নিয়ে যাবেন? খাজাও বলছেন যে আমি এলকা করে দিব, ঢেলে দিব, তোমার দেল ভরে দিব। ওই তোমার দেল যে এলকা ঢেলে দেওয়া হবে, ওই ফয়েজ নিয়ে তুমি বাড়ি যাও। ওইটাই তোমার দুনিয়া আখিরাতের সম্বল। আমরা একাকী পথ চলবো না, আমরা কখনো একাকী পথ চলবো না। আমার নবীজি বলছেন একাকী পথ চলো না, তাহলে শয়তান তোমার সঙ্গী হবে। আমাদের একাকী পথ চলা যাবে না। তাহলে রাস্তায় যে আমরা পথ চলি, অনেক সময় একাকী চলি, উপায়টা কি? হ্যাঁ, উপায় আছে, আধ্যাত্মিক ব্যাখ্যা, যে তুমি যখন একাকী পথ চলো তখন তোমার সঙ্গে তোমার মুর্শিদকে রাখো, শয়তান আসতে পারবে না। তুমি যখন একাকী পথ চলো তোমার সঙ্গে তোমার রাসূলকে রাখো, শয়তান আসতে পারবে না। তুমি যখন একাকী পথ চলো তোমার সঙ্গে আল্লাহকে রাখো, তোমার আল্লাহকে রাখো, কোনো অসুবিধা হবে না। খাজা বাবা বলতেন যে চাঁদের মেলা ভেঙে যায়। চাঁদ, একটা চাঁদ, এই চাঁদের তো নিজস্ব আলো নাই। সূর্যের আলোর থেকে চাঁদ আলোকিত, আর ওই একটা চাঁদই সমস্ত পৃথিবী আলোকিত করে দেয়। তোমার দিলের ভিতরে সেই চাঁদের রশ্মিটা যখন প্রতিফলিত হবে আয়নার মধ্যে, তখন একটা জাকেরই যথেষ্ট পৃথিবীকে আলোকিত করে দেওয়া। এই শত শত হাজার হাজার চাঁদ, তোমরা বা আমরা এখানে বসে আছি, খাজা বাবার আলোকে আলোকিত হয়ে বসে আছি, আমরা হচ্ছে সেই রকম চাঁদের মতো। এই চাঁদের মেলা হয়তো ভেঙে যাবে, কিন্তু এইরকম একটা চাঁদই সমস্ত পৃথিবীকে আলোকিত করে দেয়। চলে যাবে, দোয়া করব আল্লাহ পাক নিরাপদে তোমাদেরকে কুওয়াতের কেল্লার শক্তির হেফাজতে রেখে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন। মোহাব্বত সাথে করে নিয়ে যাও, সম্পদ নিয়ে যাও। কষ্ট করলে পীরের দরবারে কষ্টের প্রতিদান পাবে, যা পাবে। আর দোয়া করব আমি, কবুল করবেন আল্লাহ। এনায়তপুরি খাজা বাবা বলতেন যে ওই জামানায় 150 কোটি পৃথিবীতে লোক সংখ্যা ছিল, 150 কোটি। যে 150 কোটি লোক একদিকে হাত তুলুক, আর এই মিসকিন একদিকে হাত তুলুক, আল্লাহ পাক এই মিসকিনের দোয়া কবুল করবেন। খাজা বাবার কদম জড়ায় ধরে থাকো, ভয় নাই, ভয় নাই। আল্লাহ কোরআনে নির্ভয় দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় নাই, কোন অবস্থাতেই তারা চিন্তাযুক্ত হবেন না।
আল্লাহর ওলিদের চিন্তা, তখন সব চিন্তা আল্লাহ মওকুফ করে দিয়েছেন। তার মানে তাদের অনুসারী, তাদের দলকেও আল্লাহ পাক মাফ করে দেবে, ওই ভরসায় আছি আমরা। ওরস শরীফ চাঁদের মেলা ভেঙে যাবে, তার আগে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। দোয়া হইতেছে আল্লাহুম্মা আমিন। তোমরা তোমাদের মকসুদ গুলো মনে মনে কও, চাও আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করবেন। চাইতে হবে, আল্লাহ কাছে, আমার কাছে চাও, আমি দেব। আমরা আল্লাহর কাছে চাই, খাজা বাবার কদম ওসিলা করে চাই। হে আল্লাহ, তুমি আজকের এই মহান ওরসের শাইখানে আমরা সমবেত হয়েছি, হাজার হাজার ভক্ত বিশ্বাসী তোমার জাকের, তোমার জেকের করে, তোমাকে, তোমার রাসূলকে, তোমার ওলিদেরকে আমরা ভালোবাসি। সেই ভালোবাসার খাতিরে আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করো, কবুল করো, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আজকের এই মাহফিলে যে আসলো আশেকের সম্মেলন, তাদের চোখের পানি, তাদের জিকির, তাদের ইবাদত বন্দেগী, নফল নামাজ, এই দরবার শরীফে খানা খরচ, সমস্ত সব নজর দয়া করে পৌঁছায় দাও। সর্বপ্রথম আমাদের দয়াল নবীজি সারোয়ারে কায়নাত মুবাক্কারে মওজুদাত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজির পবিত্র রূপ পাকের হুজুরের স্বপ্ন তেনার আহলে আল খেসাক রাবা, তেনার আহলে বায়েতে জাম, পাক পাঞ্জাতন, সাহাবা ইকরাম, তাবেইন, তাবেইন, মুমিন মুসলমান, যাদের ভিতরে ঈমান আছে, প্রত্যেকের রূহ পাকে হুজুরে ইয়ার সব নজর পৌঁছায় দাও, খাস করে সব নজর পৌঁছায় দাও। যাদের উদ্দেশ্যে আজকের এই ওরস শরীফ, ওরসের শায়েখাইন, দুইজন শায়েখ, দুই মুজাদ্দেদ, খাজা বাবা শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহ, খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ, তাদের রূহ পাকের হুজুরে আর সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও। আমাদের এই সিলসিলার ৩৬ জন মহান আল্লাহর ওলিগণ গুজরে গেছেন, তাদের প্রত্যেকের রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছায়। হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, তরিকার মহান বাদশাহ, তার রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছায়। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, তরিকার বাদশাহ, তার রূহ পাকের হুজুরে সব নজর তরিকতে সুলতানুত তরিকতে কাদরিয়া হযরত গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছায় দাও। সুলতানুল আউলিয়া হযরত ইমামের তরিকতে চিশতিয়া গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি, তার রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দাও। সুলতানুল আউলিয়া চিশতি ইমামের তরিকতে সারোয়ার্দিয়া হযরত শিহাবুদ্দিন সারোয়ার্দি রহমাতুল্লাহ আলাইহি, তার রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছায় দাও। যত তরিকতে পীর মাশায়েখ আছেন, প্রত্যেকে গুজরায় গেছেন, প্রত্যেকের রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছায় দাও। খাস করে আমরা যারা এখানে হাত তুলছে, লক্ষ লক্ষ লোক আমরা উপস্থিত, আল্লাহর তোমার হাবিব বলছে
40 জন মুমিন একত্রিত হয়ে দোয়া করলে আল্লাহ পাক তার ভিতরে একজন ওলি বানায় দোয়া কবুল করেন। আমরা লক্ষ লক্ষ খাজা বাবার আশেক ভক্ত, নবীজির আশেক ভক্ত, আমাদের চোখের পানি তুমি দয়া করে কবুল করো, আশেকদের ওসিলায় কবুল করো, খাজা বাবার ওসিলায় কবুল করো। আমাদেরকে দাও, দাও গো ভিক প্রভু অফুরান রহমত, দরবারে এসেছি প্রভু বাড়িয়ে রেখেছি হাত, দাও গো ভিক প্রভু অফুরান রহমত। অফুরান রহমত দাও, যে রহমত ফুরায় যাব না, অফুরান রহমত দাও, জানি শেষ না হয়ে যায় রহমত, আমাদেরকে সেরকম দান করো আল্লাহ। আমার পরিবার পরিজন এদের জন্য তোমার কাছে দোয়া চাই। আমি এই মিসকিন আছি, মোজাবের খেদমত করতেছি, তোমার যদি পছন্দ হয় তাহলে আমাকে কবুল করো। তরিকতের খেদমতে আমাকে সুযোগ দিও, আরো কিছু যুগ। সার্বিক সুস্থতা দিও। আমার স্ত্রী ও মোজাবের খেদমত করে, আল্লাহ তাকেও ৭০ বছর কাল হায়াতে তায়েবা দান করো, হায়াতে তায়েবা দিও, পবিত্র হায়াত। আমার 2 জন মেয়ে আছে, একটা ছোট মেয়ে থাকে কানাডা, তার নাম অস্ট্রেলিয়ায় থাকে, তার নাম খাজা সালসাবিল মিমা। আব্বা জন্মনে রাখছিলেন, সেই মিমা এত দূরে থাকে, আল্লাহ তাকে, তার স্বামী ওখানে থাকে, সে থাকে নিঃসঙ্গভাবে, তার এক ছেলে খাজা ওমের খান আর এক মেয়ে হইতেছে আয়শা তাসনিম। আল্লাহ তাদের উপরে খাস রহমতে কামেলা নাযিল করো, তাদের প্রত্যেককে ৭০ বৎসর কাল হায়াতে তাইয়্যিবা দান করো, সার্বিক সুস্থতা ভিক্ষা দান করো। আমার বড় মেয়ে খাজা জান্নাতারা, তার একটা মাত্র মেয়ে, আগে আমি ভালোবাসি খাজা, তার নাম হইতেছে যারা, তার স্বামী আছে, এদের তার প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা ৭০ বৎসর কাল হায়াতে তাইয়্যিবা সার্বিক সুস্থতা দান করো। আমার কলিজার টুকরা পুত্ররত্ন, তোমাদের পরবর্তী তোমাদের হাল ধরা আল্লাহ, তুমি খাজা মেজবাহুল মুকাররবিনকে ৭০ বৎসর কাল হায়াতে তাইয়্যিবা ভিক্ষা দান, সার্বিক সুস্থতা দান করো। তার এক ছেলে হয়েছে, দোয়া করছিলাম, হযরত খাজা আলী জুলকারনাইন, তাকে তুমি ৭০ বৎসর কাল হায়াতে তাইয়্যিবা দান করো, সার্বিক সুস্থতা দাও, তরিকতের ইমাম বানায় দাও, আরো নেক আওলাদ দাও, একজনে চলবে না, তরিকত চালানোর হবে, তরিকতের চালানোর জন্য নেতা লাগবে, নেতা। এগুলো আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আর কারা? আমার বৌমা ওর নাম হইতেছে জোহরা তাসনিম। আল্লাহ ওই জোহরা তাসনিমকে ৭০ বৎসর কাল হায়াতে তাইয়্যিবা ভিক্ষা দান করো, সার্বিক সুস্থতা দান করো। আমার পরিবারের জন্য বললাম, আরো আমার আত্মীয় স্বজন চারদিকে আছে, আর সবচেয়ে আত্মার সঙ্গে সম্বন্ধিত তোমরা,
আল্লাহ এদেরকে যাচাই খায় দান করো। আসাম বাংলার হাজার হাজার তারা এখানে উপস্থিত, আর যারা দূরের থেকে দেখতেছে সকলকে এই জামাতের সঙ্গে সামিল করে সকলের দোয়া কবুল করে নাও। রুজি রোজগারে বরকত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, ঈমান কামেল দান করো, রুজির ভিতরে বরকত দান করো। আমরা যারা হাত তুলছি আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি যারা মারা গেছে তাদের রূপাকে আর সব নজর পৌঁছায় দাও। তার তো মারা গেছে, তারা এই দিকে তাকিয়ে আছে। আর যারা আমরা জীবিত আছি এখন আমাদের ই করো। আর মুসলিম উম্মাহ, মুসলমান, এই মুসলিম উম্মাহ না থাকলে তো আমরাও থাকবো না। আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো কাফেরদের হাত থেকে। ইহুদিরা কিরকম ভাবে মারে, গাজা মারে, সহ্য হয় না। আল্লাহ তুমি সহ্য করো না, এগুলো ধ্বংস করে দাও। মুসলমানের বিজয় দান করো। মুসলমান কারা? যারা সুন্নি, ওই ওহাবি নাসারা না, যারা তরিকতপন্থী সুন্নি, আল্লাহ সেই সকল মুসলিম বিশ্বকে আল্লাহ তুমি বিজয়ের আসনে বসাও। আর যারা ওই বাতিলপন্থী ওদের ধ্বংস করে দাও। মুসলমানদের বিজয় দান করো, মুজাহাবের বিজয় দান করো। এই খাজাইনের রহমত পাক দরবার শরীফ, খাজাইনের রহমত দরবার শরীফ করছে মুজাদ্দিদ খাজাইনের রহমত, এটা না মুজাদ্দিদ বাইতুল তরিকত, খাজাইনের রহমত, তারপরে খাজাবাগ, বাবে মোহাম্মদী মাশরাফ, নামগুলা আল্লাহ তোমার তরফ থেকে আমার দিলের ভিতরে আছে। এই দরবার শরীফ দুইটাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো এবং বিজয়ের সঙ্গে কায়েম রাখো। এই দরবার শরীফের কিয়ামত পর্যন্ত যেন নেতৃত্বের ছেদন না হয়, নেতৃত্বের ছেদন না হয়, এই ধারাবাহিকতা বজায় রাখো। আমরা তোমার তরিকার গোলাম, তরিকা প্রচার করি, সুতরাং আমাদেরকে হেফাজত করো। আমাদের এই বাংলাদেশ যেখানে আমরা থাকি, এই বাংলাদেশ আমরা ভালোবাসি। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ তুমি রক্ষা করো। পলাশির প্রান্তরে, সেই পলাশির প্রান্তরে স্বাধীনতা, বাংলার স্বাধীনতার সূর্য উঠছিল 200 বছর পরে উঠছিল। আল্লাহ তুমি এই আমাদের স্বাধীনতাকে ডুবায় দিও না, চিরস্থায়ী করে স্বাধীনতাকে, পৃথিবীর উপরে আমাদের মান সম্মানকে চিরস্থায়ী করে দাও। কারো পদানত করে দিও না, গোলাম হইতে চাই না, স্বাধীনভাবে আমাদেরকে বাঁচার শক্তি দান করো। আমাদের সকল জাকের মুরিদান, আশেকান, জাকেরান বলি, আসাম, বাংলা তথা সারা বিশ্বব্যাপী যত জাকেরান, আশেকান, ভক্ত বিশ্বাসী আমাকে ভালোবাসে, এই মিসকিনকে ভালোবাসে, তুমি তাদেরকে ভালোবাসো। মুজাহাবের খেদমত করার শক্তি দান করো সকলকে, অল্প অল্প করে করো। এখানে আমি দোয়া করি, এখানে আমি 5 তলা একটা দারুল উলুম করার নিয়ত করছি, মসজিদ করব 3 তলা। এগুলো অনেক টাকা লাগবে, আল্লাহ তোমার গায়েবী ভান্ডার থেকে পূরণ করে দিও, পূরণ করে দিও। এদেরকে আমার পিছনে ইমানি শক্তিতে একত্রিত করে দাও, যাতে এখানে তরিকার একটা মশাল জ্বালায় দিতে পারে, যার সুফল কিয়ামত পর্যন্ত জাকের সমাজ লাভ করবে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। তরিকত প্রসারের যা বাধাগুলো যেগুলো আছে ওগুলোকে হালাক করে দাও, ধ্বংস করে দাও। তরিকাকে সম্মুখ দিকে বিজয়, এলাকাবাসী
এলাকা, আমাদের এলাকাবাসীদের প্রতি আল্লাহ তুমি রহম করো। আমি আসছি, তাদের তো এখানে যে হাজার হাজার লোকের সমাগম, তাদের কষ্ট হয়। আল্লাহ তাদের এই যে কষ্ট হইতেছে এর বদলা তুমি তাদেরকে দিও এবং তাদেরকে উপকৃত করে দিও। খাজা বাবা এনায়তপুরি বলছিলেন যে আমার নানা এই হজে গিয়া আল্লাহর ঘরের গেলাপ ধরে 3টা প্রার্থনা করছিলেন। একটা হইতেছে, হে আল্লাহ, আমি যে গ্রামে থাকি এনায়তপুর, এই গ্রাম হত দরিদ্র, এদের পেটে ভাত নাই, ঘরে বেড়া নাই, এইরকম একটা হত দরিদ্র। হে আল্লাহ, তোমার দরবারে আমি প্রার্থনা করি এনায়তপুর বাসীদেরকে ধনী করে দাও এবং তাদেরকে 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 হজ করার তৌফিক দান করো। হজ করার মনোভাব তাদের ভিতরে, খালি ধনী করেও না, হজ করার মনোভাবও দিও। আর আমার বংশের ভিতরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি দিও। আমার দাদা জানেন, নানার কোনো পুত্র সন্তান ছিল না, তার 4 জন মেয়ে ছিলেন। এই 4 জন কন্যার ভিতরে দ্বিতীয় কন্যার গর্ভে জন্ম লাভ করলেন শতাব্দীর মহান মুজাদ্দেদ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন সুম্মা আমিন। ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ রসুলের কদমে সুবাদ দেয়া তোমাদেরকে বিদায় দিব। তোমরা চলে যাবে, মোহাব্বত বুকের ভিতরে নিয়ে চলে যাও। আল্লাহ পাক নিরাপদে তোমাদেরকে বাড়িতে পৌঁছায় দিন, সম্মানের সঙ্গে, সম্মানের সঙ্গে, আমিন, সম্মানের আমিন, সঙ্গে। আমিন। আমিন। বাবা জান আপনাদেরকে আল্লাহ রাসূলের কুদরতের উপর সঁপে দিয়েছেন। সকলে ধৈর্য ধরে বিদায় গ্রহণ করবেন, না খাইয়া যাবেন। হ্যালো। বিদায়ের কালে